আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুব সহজ এবং ঝামেলাহীন উপায়ে একটা পুডিং রেসিপি করে দেখাবো। তো তার জন্য প্রথমেই আমি 1/2 লিটারের চেয়ে একটু বেশি দুধ জাল করে নিচ্ছি। দুধটা হালকা বলক আসার পরে এখানে আমি চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে চামচ, টেবিল চামচের প্রায় 3 চামচ চিনি অ্যাড করে একটু লবণও অ্যাড করেছি। মিষ্টি খাবারে আমি লবণটা একটু লাইক করি, যারা পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন। আর তারপর আমি আবারও দুধটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি, একটু ঘন হবে দুধটা। অনেকে এলাচ পছন্দ করে, এলাচের গন্ধটা পুডিংয়ে ভালো লাগে না, আমি দিচ্ছি না। পুডিংয়ে আমি ক্যারামেল করার জন্য একেবারে পুডিংয়ের বাটিটাতেই একটু চিনি, একটু হাত দিয়ে 2 বার একটু পানি দিয়ে আমি ক্যারামেলটা করে নিচ্ছি। চুলার লো হিটে আমি একটু নেড়েচেড়ে ক্যারামেলটা সেট করে নিব। ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং নাড়াচাড়া করতে থাকতে হবে, একদম লো হিটে রাখতে হবে। এই তো পুডিংয়ের জন্য ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি ডিম ভেঙে নিচ্ছি। আমি 1/2 লিটারের চেয়ে একটু বেশি দুধের জন্য 4টা ডিম ব্যবহার করেছি, যদিও আমার দুধটা আমি 1/2 লিটার করে নিয়েছিলাম জাল করে। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটাতে মিশিয়ে নিচ্ছি ডিমটা, ভালো করে মিক্স করে নিচ্ছি এবং খুব ভালো করে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তারপরে আমি একটু ছেঁকে দিচ্ছি, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিমে অনেক লাম্পস থেকেই যায়। তো এভাবে আমি সুন্দর করে একটা স্টেইনার দিয়ে ছেঁকে একেবারে পুডিংয়ের বাটিটাতেই আমি সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লাম্পস বের হয়েছে। তারপর বাটিটা ঢেকে দিয়ে আমি একটা পাতিলে একটা যে ম্যাটগুলো আমরা ইউজ করি সেগুলোকে উল্টো করে দিয়ে 2/3 পানিতে ভরে থাকে এমনভাবে পানিটা দিতে হবে পুডিংয়ের বাটিটা যাতে 2/3 ডুবে থাকে। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি, তারপর আমি এটা ঢাকা দিয়ে দিব। ঢাকনা চাপা দেওয়ার পরে আমি প্রায় 10 মিনিট একেবারে ফুল হিটে জাল করেছি এবং তারপর থেকে ঘড়ি ধরে আমি 30 মিনিট একদম লো হিটে জাল করেছি। আমার পুডিংটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আমি ঠান্ডা করার পর একটু ফ্রিজে রেখেছিলাম, আর ফ্রিজ থেকে বের করে এখন আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। তো আমি কাচের বাটিতে একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি, সরি বাটি বললাম। তো এই তো আমার পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে। যদিও আমি ক্যারামেলটা একটু কম গাঢ় পছন্দ করি, তাই একটু কম গাঢ় করেছিলাম বলে এতটা কমলা হয়নি। আমার কাছে এটা পছন্দ, যে যার পছন্দ অনুযায়ী ক্যারামেলের কালারটা করে নিতে পারেন। তো এই তো পুডিংটা একদমই